এই ভূমিকম্পের জন্য লার্নিংটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা করে দেখি সেটা হলো যে লোকজন দৌড়াদৌড়ি করে লিফটে নামার চেষ্টা করে, সিঁড়িতে নামার চেষ্টা করে, বাইরে চলে আসে, বিল্ডিং কোলাপস করে গ্লাস ভেঙে তো পড়বে যায়, যেটা এখানে বলা হচ্ছে না। এবং আমাদের যত লোক মারা যায় এই সমস্ত ঘটনা, এগুলো মারা যাবে আসলে প্যানিকে, ভয়ে, হার্ট অ্যাটাক করে। ভয়ের সময় যে তার আসলে ঘর থেকে বেরোয়া উচিত না, সিঁড়িতে নেওয়া উচিত না, এই সময় তার ঘরে যে কোনো একটা জায়গায়, সেফ জায়গায় মানে ইয়ে নেওয়া উচিত, নিজেকে অ্যাসিওর করা উচিত। এই লেসনটা খুব দরকার, এটাই মনে করি স্কুল পর্যায়ে এখানে আমাদের খুব ট্রেনিং করানো দরকার। বাচ্চাদেরকে স্কুলে এই ভিডিও যারা দেখানো হয়েছে, মনে করি এই ভিডিওটা সকল স্কুলে দেওয়া উচিত। আমরা ইভেন্ট করে কোন স্কুল কখন দেখাবে একদম একটা লিস্ট করে তালিকা করে দেবো যে স্কুল মুখ দেখাবে, এটা দেখাবে। এবং সেখানে যদি কোনো কোয়ারি থাকে প্রয়োজন আমাদের দু একজন যাবে যারা বাচ্চাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিবে, যাতে করে তারা এবং অভিভাবকরা জানতে পারে, এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে আমাদের যারা ইমাম আছেন, যেটা আপনাদের বলছেন, এই ইমামদেরকে এই বিষয়গুলো নিয়ে একদম ব্রিফ করে, তারা যেন ইমামের নামাজের সময় বলতে পারে। এটা আমরা তো আসলে ভূমিকম্পকে একদম প্রিভেন্ট করা কোনোভাবে সম্ভব না। এবং আমি বিশ্বাস করি, এই আত্মবিশ্বাস আমার আছে ইনশাল্লাহ, এই বাংলাদেশের জমি মানে হেলবে তুলবে কিন্তু ভাঙবে না, এই বিশ্বাস আমার, এই মানে শক্তি এইটা আমার আছে। বিশেষ করে এই সবাই ভয় পাই সিলেটের জমি, আমরা সিলেটের কিছু হয় না, ঢাকায় হচ্ছে। আমরা ওই যে ওই দিন এতে গিয়েছিলাম, গ্যাসে যে রিগিং হচ্ছে, তো সেখানে 26 মিটার গ্যাসে বলে 15 মিটার যাওয়ার পরে এখানে মারাত্মক ভ্যাকুম এবং প্লেটগুলো আলাদা। আমার তখন মনে হলো যে এইটি হচ্ছে আপনার সেই প্লেট, মানে সয়েল যে কোয়ালিটি দেখা গেল। তো সুতরাং এত কাছে থাকার পরেও কিন্তু মানে আল্লাহ তাআলা আমাদেরকে সেফ রাখছেন। আমরা বিশ্বাস করি আমরা খুব বড় ধরনের অপরাধ যদি না করি তাহলে হয়তো আমাদেরকে বড় ধরনের কোনো অঘটন ঘটবে না, এই বিষয়ে আমরা রাখি। বা প্রস্তুতি অবশ্যই আমাদেরকে নিতে হবে, থাকতে হবে, এটা শূন্য। তো সুতরাং আমি মনে করছি একটা লজিস্টিক ডাটাবেস থাকা দরকার, যে কার কাছে প্ল্যান আছে, গাড়ি আছে, বা অন্য লজিস্টিক আছে। কিছু লজিস্টিক্স মনে যেগুলো ছোট হ্যান্ডি, এগুলো আমরা কিছু কিনতে পারি লোকালি, সিটি কর্পোরেশন থেকে কিছু আমরা কিনতে পারি, 5-10 কোটি টাকা আমরা কিনে আমরা একটা জায়গায় রাখলাম। এটা গভর্নমেন্ট সেন্ট্রালে যেটা কিনবে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে, প্লাস হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস থেকে, সেটা থাকলেও প্লাস লোকালি আমরা কিছু কিনতে পারি। ভূমিকম্পের যে ক্রাইসিসটা আমরা ফেস করছি, এটার একটা সমস্যা হচ্ছে ইটস আনপ্রেডিক্টেবল ইভেন্ট। আমরা জানবো না আসলে কখন কোথায় করছে এটা। ইভেন এই যে ফায়ার সার্ভিস যেটা আশঙ্কা করেছে, দেখা গেলো যে ফায়ার সার্ভিসকেও তো রেস্কিউ করার জন্য অন্য লোক লাগতেছে, কোথাও না করবে, হতে পারে, কখন কোথায় কি হবে বলা খুব মুশকিল। তো আমার মনে হয় যে এই পর্যায়ে আমরা কিছু কাজ করা দরকার। প্রথমত ভলান্টিয়ার একটা বড় রোল প্লে করে। আমরা দেখছি যত দুর্যোগ আমাদের হয়েছে ন্যাচারালি, সব দুর্যোগেই আমাদের রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি হচ্ছে আমাদের দুর্যোগ ভলান্টিয়ার অনেক বেশি বড় রোল প্লে করছে। এই ক্ষেত্রে কয়েকটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু পুরনো ভলান্টিয়ার, এগুলোকে আপডেট করা এবং এগুলোকে রিফ্রেশ ট্রেনিং করা। ট্রেনিং করানো হয়েছে অনেক আগে, এইটা একটু রিফ্রেশ ট্রেনিং ইমিডিয়েটলি করানো দরকার, এটা আমার একটা অংশে। সেকেন্ডলি হচ্ছে রিক্রুটমেন্ট অফ নিউ ভলান্টিয়ার্স, নতুন ভলান্টিয়ার কারা হতে চায় সেখানে কিছু ক্রাইটেরিয়া ভিত্তিতে আমরা সিলেকশন করা, যারা আসলে ক্যাপাবল লোকজন থাকে তাদেরকে করা এবং তাদেরকে ট্রেন করা, সেই ধরনের কমিটমেন্ট কিছু লোক করা। এবং এটাও মনে হয় স্যার, এটা সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে। হ্যাঁ, যে এইটা আমরা প্রয়োজন যারা ভলান্টিয়ার হতে চায়, আমরা এটাকে সাপোর্ট করলাম সবাই মিলে, যে সেখান থেকে আমরা এটা তৈরি করলাম, তৈরি করে এটা ট্রেনিং আমাদের দুর্যোগ এবং হচ্ছে ফায়ার সার্ভিস মিলে, এমনকি আমাদের এফডি থেকে আমরা নিয়ে আসতে পারি, কোর্স কন্টেন্ট তৈরি করে কি ট্রেনিং করাবো, কি ড্রিল করাবো, কিভাবে করবো, এটা একটা দিন তারিখ ঠিক করে এটা করে যেতে পারি।